আজকে আমরা জানবো যে গোলকের তলের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তোমরা গত ভিডিওতে হয়তো দেখেছো যে আমরা আলোচনা করেছিলাম বৃত্ত এবং গোলকের মধ্যে পার্থক্য। বৃত্ত হচ্ছে 2 ডাইমেনশনাল এবং গোলক হচ্ছে 3 ডাইমেনশনাল। এই ক্ষেত্রে দেখো কথাটি ছিল এরকম যে কোনো একটি বৃত্তকে আমি যদি অর্ধেক করি তাহলে কি পাই? অর্ধবৃত্ত পাই। সেই অর্ধবৃত্তর যে ব্যাস থাকবে সেই ব্যাসকে যদি আমি অক্ষ ধরে তাকে ঘুরাই, চতুর্দিকে ঘোরালে কিন্তু একটা ঘনবস্তু তৈরি হয়, সেটাই হচ্ছে মূলত আমার গোলক। এই গোলকের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন হতে পারে, আপু এই গোলকটার কেন্দ্র আসলে কি হবে? এই গোলকটার কেন্দ্র হবে যেই বৃত্তটি ছিল অর্ধবৃত্তটি, সেই অর্ধবৃত্তের যে কেন্দ্র সেটি মূলত হবে ওই গোলকটির জন্য কেন্দ্র। এবার আসো আমরা দেখি যে গোলকের তলের ক্ষেত্রফলটা কীরকম হবে। তলের ক্ষেত্রফল বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, এই যে কার্ভড অংশটুকু রয়েছে এই অংশের ক্ষেত্রফলটা আসলে কত হবে সেটা আমরা জানতে চাচ্ছি। মনে করো এই যে গোলকটা রয়েছে একে যদি আমি কোনো একটি সিলিন্ডার আকৃতির ঘনবস্তুর মধ্যে ঢুকিয়ে দেই, যেমনটা তোমরা এই চিত্রে খেয়াল করবে, আমি এই গোলকটাকে পুরোপুরি এই যে সমবৃত্তভূমিক সিলিন্ডার রয়েছে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো ঢুকানোর ফলে আমি যদি গোলকের উচ্চতাটা বের করতে চাই তাহলে কি দেখব? গোলকের উচ্চতাটা হচ্ছে আসলে ওই সমবৃত্তভূমিক সিলিন্ডারের উচ্চতা। তো নর্মালি আমরা ক্ষেত্রফলের সূত্র অনুসারে কি জানি বলো তো? আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই ক্ষেত্রে এই গোলকটার যে বাঁকা সারফেসটুকু রয়েছে বা বক্র বা কার্ভ সারফেসটুকু, এটা হচ্ছে মূলত কিসের? এটা হচ্ছে বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। এটা মূলত তোমার কি হিসেবে যাবে? এটা প্রস্থ হিসেবে যাবে। এবার আসো আমি যদি দৈর্ঘ্য কাউন্ট করতে যাই সেটার ক্ষেত্রে কি হবে? সেটার ক্ষেত্রে হবে হচ্ছে, দেখো এই গোলকটার উচ্চতা যদি আমি বের করতে চাই, গোলকটাকে আমি যদি একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভিতরে ঢুকিয়ে দেই, সম্পূর্ণরূপে যদি সেটা এঁটে যায় তার মানে হচ্ছে যে ওই সমবৃত্তভূমিক সিলিন্ডারের যে উচ্চতা সেটাই হচ্ছে মূলত ওই গোলকটার জন্য উচ্চতা। তো এখন সেই উচ্চতাটা যদি আমি বের করতে চাই কীরকম হয় চিত্রে খেয়াল করো। এটা যদি হয় তোমার সেই গোলকটার ব্যাসার্ধ, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও কি তোমার একটা ব্যাসার্ধ। এখন তুমি যদি এই গোলকটার উচ্চতা বের করতে চাও কিভাবে করতে পারো? দেখো এর যে গোলকটার যে ব্যাস রয়েছে সেই ব্যাসটা কিন্তু আসলে এই সিলিন্ডারটির উচ্চতার সমান। তার মানে আমরা কি বলতে পারি বলো তো? h ইজ ইকুয়াল টু 2r, অথবা এই গোলকটার ব্যাস 2 × r। আমরা জানি ব্যাস সমান সমান হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এই ক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফলটা বের করতে চাই কি লিখতে পারি বলো তো? ক্ষেত্রফল সমান সমান হবে হচ্ছে আমার এই যে দুইটা আমি অংশ পেলাম এদের গুণফলের সমান। তাহলে গুণফল কত হবে? 2πr ইন্টু আমার এই যেখানে কত 2r, তাহলে এখন হলো 2r। সো আলটিমেটলি আমি গুণ করে কি পাচ্ছি বলো তো? 4πr²। ক্ষেত্রফল যেহেতু তাই এটা হবে বর্গ একক। তার মানে আমি বলতে পারছি যে গোলকের তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আসলে 4πr²। এটি অবশ্যই তোমরা মাথায় রাখবে, কারণ বিভিন্ন এমসিকিউ অথবা সৃজনশীল বা কোনো গাণিতিক সমস্যার সমাধানের জন্য এই সূত্রগুলো আসলে তোমাদের লাগবে।